আমাদের বিভিন্ন প্রয়োজনে ট্রেজার এনএফটির আইডিটা কবে অ্যাক্টিভ করেছিলাম বা কবে খুলেছিলাম সেটা দেখার প্রয়োজন হয়, কিন্তু আমরা সেটা সাধারণত দেখতে পারি না বা বুঝতে পারি না। এই আইডির বয়স জানার জন্য অনেকে হয়রানি হয়, সঠিক তথ্য কোথাও পায় না। তাই সঙ্গে থাকুন, ভিডিওটা দেখতে থাকুন। চলুন আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব আমরা কিভাবে দেখব যে আমার আইডিটা কবে অ্যাক্টিভ করেছিলাম বা কবে আইডিটা আমি খুলেছিলাম। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের চ্যানেলে বিভিন্ন আর্নিং প্ল্যাটফর্মের রিভিউ সহ বিভিন্ন ধরনের টেক রিলেটেড ইনফরমেটিভ ভিডিও পেয়ে যাবেন। বিভিন্ন সমস্যার ইনস্ট্যান্ট সমাধান পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে আসতে পারেন, লিঙ্ক ডেসক্রিপশনে পেয়ে যাবেন। চলুন, এই ট্রেজার এনএফটি কবে অ্যাক্টিভ করেছিলাম বা কতদিন আমার আইডির বয়স সেটা জানার জন্য অনেকে আমাদের বলে যে মাই সেকশনে যেতে। তারপর একটু নিচের দিকে স্ক্রল করলে এখানে দেখতে পাচ্ছেন ব্রট অ্যান্ড সোল্ড। এখানে বট মানে হচ্ছে আমি কতদিন কিনেছি এবং সোল্ড মানে হচ্ছে কতদিন আমি বিক্রি করেছি। এখান থেকে কিন্তু আপনি কতদিন এনএফটি কিনেছেন বা বিক্রি করেছেন সেটার আন্দাজ করতে পারবেন, এবং সেই সঙ্গে আপনি হয়তো একটু আন্দাজ করতে পারেন আপনার আইডিটার বয়সটা কত, সেটাও আপনি আন্দাজ করতে পারেন, কিন্তু এক্স্যাক্ট প্রপারলি সেটা আপনি পারবেন না। কারণ আমরা যখন এনএফটি কেনাবেচা করি বা রিজার্ভেশন করি, প্রতিদিন তো আর এনএফটি কেনাবেচা হয় না, সেখানে তো নট অন আসে, কতদিন নট অন এসছে আমার তো খেয়াল নেই। তা আমরা সঠিকভাবে এখান থেকে আইডির বয়স নির্ধারণ করতে পারবো না। তার জন্য আমাদের সঠিকভাবে আইডির বয়স নির্ধারণ করতে হলে আমাদের কোথায় যেতে হবে, এই যে অ্যাসেস্ট লেখা রয়েছে এখানে ক্লিক করতে হবে। অ্যাসেস্টে ক্লিক করার পরে একটু নিচের দিকে স্ক্রল করলে যে হিস্ট্রির পাশে অল লেখা রয়েছে এখানে ক্লিক করবে। এরকম একটা পেজ চলে আসবে। এখান থেকে যেহেতু আমরা আমাদের আইডির বয়স দেখব, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, এখানে যে ডিপোজিট লেখা রয়েছে এখানে ডিপোজিটটাই থাকবে। যদি কারো এখানে উইথড্র বা অন্য কিছু লেখা থাকে তাহলে এই যে ছোট্ট অ্যারো আছে এখানে ক্লিক করবেন, এখান থেকে ডিপোজিটটা সিলেক্ট করে নেবেন। তারপর এই যে ডেট, এই ডেটে ক্লিক করবেন। এখান থেকে আপনি আপনার মতো একটা ডেট চুজ করে নেবেন। মানে আপনি যেদিন আইডিটা খুলেছিলেন প্রপার ডেটটা মনে নেই, কিন্তু আপনার সেই সময় একটু হয়তো আপনি আন্দাজ করতে পারছেন যে 5 মাস কিংবা 6 মাস আগে আপনি আইডি খুলেছিলেন, সেই রকমভাবে একটা ডেট আপনি এখানে সিলেক্ট করবেন। আমি এখানে 2024 সালের মে মাসটা সিলেক্ট করছি। মে মাসে আপনি র্যান্ডমলি যে কোনো একটা ডেট সিলেক্ট করে নিন। তারপরে এন্ড ডেটটা আপনি আজকের ডেটটা, এই তো এখানে হচ্ছে ফেব্রুয়ারি 25, আজকের ডেটটা সিলেক্ট করে নিলাম। তারপরে এখানে যে সেভ অপশান আছে এখানে ক্লিক করব। দেখতে পাচ্ছেন এই আইডিতে দুবার ডিপোজিট করা হয়েছিল। প্রথমবার ডিপোজিট করা হয়েছিল 1/10/2024 অর্থাৎ 1 অক্টোবর 2024-এ, এবং এই দিনে আইডিটা ক্রিয়েট করা হয়েছিল। 100 ইউএসডিতে আইডিটা অ্যাক্টিভ করা হয়েছিল। তাই আমরা খুব সহজেই বুঝতে পারলাম এই আইডিটার অ্যাক্টিভেশন ডেট বা আইডিটার যেদিন তৈরি করা হয়েছিল সে ডেটটি হলো 1/10/2024। ঠিক একইভাবে আপনি যখন কোনো একটা আইডিতে দেখবেন এরকমভাবে, তাহলে বুঝতে পারবেন যে ওই আইডিতে কবে প্রথম ডিপোজিট করা হয়েছিল, সেটা আপনি কিন্তু এভাবে খুব সহজে দেখতে পারবেন, এবং আপনি সেটা বুঝতে পারবেন যে আইডিটার বয়সটা কত। এখান থেকে ক্যালকুলেট করলে বুঝতে পারবেন, এই ডেট থেকে আজকের ডেট পর্যন্ত ক্যালকুলেট করতে হবে। তাহলে আমরা খুব সহজেই বুঝতে পারবো যে আমার আইডিটার বয়স কতদিন হয়েছে, প্রপারলি একদম প্রপারলি বুঝতে পারবেন। তাছাড়াও এই আইডিতে আরও পরে ডিপোজিট করা হয়েছিল 10 ইউএসডিটি, সেটা হচ্ছে 30/11/2024। সেই সঙ্গে যদি আপনি কতবার উইথড্র করেছেন সেটা দেখতে চাইলে এখানে ক্লিক করবেন, এখানে উইথড্রটা সিলেক্ট করবেন, এবং একইভাবে এখান থেকে আপনি আপনার যে ডেট সেগুলো সিলেক্ট করে নিতে পারেন। যে 1 অক্টোবর থেকে এন্ড ডেট আজকে পর্যন্ত সিলেক্ট করে নিলাম, সেভ করে দেবো। দেখতে পাচ্ছেন কতবার উইথড্র করা হয়েছিল সেই উইথড্রয়ের হিস্ট্রিটাও আমাদের সামনে চলে আসলো। এরকমভাবে আপনি খুব সহজেই আপনার আইডির বয়সটা নির্ণয় করতে পারবেন, বা আপনি কবে আইডি অ্যাক্টিভ করেছিলেন বা আপনি কবে আইডি খুলেছিলেন খুব সহজে এরকমভাবে তা বার করতে পারবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।